হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। যে যেখান থেকে ভিডিও দেখো না কেন, তোমাদের সবসময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগ জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন বাজে সকাল 7টা। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। আজকের ঘুম থেকে উঠতে গিয়ে আমার এতটা কষ্ট হচ্ছে যে বলার মতো নয়। মানে উঠে কাজ করতেই পারছি না, এত ঘুম পাচ্ছে। কিন্তু আমাকে দেখে কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, একটু হলেও বুঝতে পারছো যে খুবই ঘুম পাচ্ছে। মানে চোখগুলো একদম ছোট মতো হয়ে রয়েছে, এতে আমার কাজ করার একদম এনার্জি নেই। কিন্তু কিছু করার নেই, ঘরের কাজ তো করতেই হবে, তাই না? তো যাই হোক, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক বকবক করে ফেলি। অনেক বন্ধুরা আবার কমেন্ট করে বলো, দিদি ভাই এত কথা বলতে ভালো লাগে, কি করব বলো, এটা তো আমার ভিডিও, এখানে তো আমাকে কথা বলতেই হবে, না আবার তোমাদের ভালো লাগবে না। আর এই যে দেখো, বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। আর ঘরটা ঝাড় দিয়ে এখানে অনেক জামা কাপড় ছিল, তো সেগুলো দেখো এখন ভিজিয়ে নিচ্ছি। আর এখানে আমার বেড কভারও রয়েছে। কিন্তু আকাশের অবস্থাটা একদমই ভালো না। মানে থেকেই বৃষ্টি হচ্ছে, রোদ্দুর উঠছে, কিন্তু আমার জামা কাপড় তো অনেক পড়েছে, এগুলো তো আমাকে কাচা ধোয়া করতেই হবে। জানি না কোথায় মেলবো, কারণ বললামই তো থেকে বৃষ্টি আসছে। আর আজকের আমার অনেক কাজ আছে। না, ঘরের ঠিক কাজ বলবো এটা ঠিক না, মানে বাইরের অনেক কাজ আছে যেগুলো আমাকে একা হাতেই করতে হবে। তাই জন্য তাড়াহুড়ো করে কাজকর্ম করা শুরু করে দিয়েছি। একটা বন্ধু কমেন্ট করে আমাকে বলেছো, দিদি ভাই তুমি ভিডিও কেন বানাও? তো আমি একটা কথাই বলতে চাই যে ভিডিও, দেখো এটা আমার ব্লগিংয়ের চ্যানেল, তাই আমাকে তো ভিডিও বানাতেই হয়। আর ভিউজের কথাটা যদি বলো যে দিদি ভাই তোমার তো ভিউজ নেই, তাহলে তুমি ভিডিও প্রতিদিন কি করে আপলোড দাও, মানে এত ভিডিও কি করে বানাতে পারো? হ্যাঁ, এই কথাটা ঠিকই বলেছো। আমার নিজের দোষেই আমার ভিডিওতে ভিউজটা কমে গেছে। কারণ আমি প্রথম যখন চ্যানেলটা ওপেন করেছিলাম, বিশ্বাস করো 1 বছরের মধ্যে 3,500 ওয়াচ টাইম আমি গেইন করে নিয়েছিলাম। কিন্তু আমার একটু ভুলবশত কারণের জন্য আমি মানে 500 যে ওয়াচ টাইম সেটা কাউন্ট মানে করতে পারিনি। কারণ সেই মুহূর্তটা আমি প্রতিদিন ভিডিও আপলোড করতাম না, ভিডিওতে মনোযোগ দিতাম না। সেই টাইমটা মানে একটা বছর আমার যে কিভাবে কেটেছে তার মাসুলটা হয়তো আমি এখন দিচ্ছি। তো যাই হোক, যে তখন যদি আমি একটু মনোযোগ দিয়ে মানে সহকারে কাজ করতাম, তাহলে হয়তো আমার মনিটাইজ হয়ে যেত চ্যানেলটা। তো যাই হোক, ওই সমস্ত কথাবার্তা এখন ভাবলেও আমার যেন কষ্ট হয়। সত্যি নিজের হাতে নিজের চ্যানেলটাকে নষ্ট করেছি। তো এখানে দেখো, আমি চা করে নিয়েছি 2 কাপ। মানে কি বলবো, সকাল সকাল একদমই ইচ্ছা করছে না কাজকর্ম করতে, কিন্তু তাও কাজকর্ম করতে হচ্ছে, কারণ সংসারটা যেহেতু আমার একার, আর ঘরের কাজ করার মতো তো কেউই নেই। তাই জন্য মানে অনিচ্ছাকৃতভাবে কাজ করছি। আর অনেকক্ষণ পর ভিডিওটা আবার শুরু করলাম, কারণ তারই মধ্যে অনেক কাজকর্ম করেছি। ছেলেকে স্কুল পাঠিয়েছি, মানে দিয়ে এসছি। তো এখন নিশ্চিন্ত মনে দেখো কাজ করছি, মানে মশলা বাটছি। এটা কি দেখে বুঝতে পারছো কি মশলা বাটছি? হ্যাঁ, হয়তো দেখে একটু বুঝতে পারছো, এটা হচ্ছে বিরিয়ানির মশলা। এটাকে হালকা করে একটু রোস্ট করে নিয়েছিলাম, আর এখন দেখো শিলে বেটে নিচ্ছি। আমার না শিলে বাটতে ভীষণ ভালো লাগে, তো সেই কারণে শিলেই বাটছি। তো যাই হোক, আজকের দুপুরের লাঞ্চে বানাবো হচ্ছে বিরিয়ানি, কারণ নিচে যে দিদিভাইরা রয়েছে ওদেরও একটু দেব। আমি যখনই বিরিয়ানি বানাই, নিচে যে দিদিভাই থাকে তো সেনাকে দিই, কারণ ওরা বিরিয়ানি খুব পছন্দ করে। আর ওরাও যা রান্না করে সেটাও আমাদের দেয়। তো সেই কারণে আমি যেটা ভালো করে মানে ভালোভাবে রান্না করতে পারি সেটাই আমি ওদের দিই।
বিরিয়ানি করাটা কিন্তু অনেক সহজ, জানো তো। যেন ভাত তরকারি থেকে বিরিয়ানি কিন্তু করাটা ভীষণই সহজ। হ্যাঁ, শুধু জোগাড়টা যদি তোমার ঠিকঠাকভাবে হাতের কাছে থাকে তাহলে কিন্তু বিরিয়ানি করতে বেশি সময় লাগে না। যেমন আমি মানে সত্যি কথা বলছি, শুধু জোগাড়টা করে নিয়েছি আর বেশিক্ষণ মানে এই বিরিয়ানিটা করতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগেনি। ওই ধরো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বিরিয়ানি কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো এটাকে কোন লেয়ার দিচ্ছি, মানে এক একটা করে লেয়ার আমি দিচ্ছি। আর এই যে আমার গোলাপ জল, খেওড়া জল, মিঠা আতর এগুলো না এদিক সেদিক করে কোথায় যে রেখেছি সব একটা একটা করে খুঁজে বের করে আমাকে এখন মানে ব্যবহার করতে হচ্ছে। কারণ আমি মানে এই যে ধরো রান্না করলাম, এবার কোথায় যে রেখে দিই আমার নিজেরও হুঁশ থাকে না, তাই খুঁজে খুঁজে সমস্ত কিছু বের করে তারপরেই আমাকে এগুলো রান্না করতে হয়। আসলে কি বলো তো, 9 মাসে 6 মাসে যখন একবার রান্না করি না তখন কোথায় যে রাখি কোন জিনিসটা মনেই থাকে না। আর একটা কথা ভুল বললাম, 9 মাসে 6 মাসে নয়, বিরিয়ানিটা আমি প্রায় রান্না করি। আর যখনই রান্না করি তখনই ভিডিও বানাই, তোমরা হয়তো দেখো। আর এখানে একটু বেশি করেই বললাম তো বিরিয়ানি বানাচ্ছি, যাতে আমাদের দুবেলা ভালো মতো হয়। আর ওই নিচের দিদিভাইদের ওদের একটুখানি বেশি করে দিতে পারি, যাতে ওদের দুপুরের লাঞ্চটা হয়ে যায়। আর এই যে দেখো সামান্য একটু বেরেস্তা রেখেছিলাম, সেটা ছড়িয়ে দেব। তার আগে একটু কাঁচা দুধ দিয়ে দিলাম। আর এখানে ছিল মানে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর একসঙ্গে একটু জল মানে মিক্স করে দিলাম। আর এই যে বিরিয়ানির মশলা ছিল সেটা দিয়ে দিলাম। আর এবার বেরেস্তাগুলো দিয়ে দেবো। আর এবার সামান্য ঘি দিয়ে দমে বসিয়ে দেবো। তোমরা হয়তো সবাই জানো, কিন্তু তাও আমি বললাম। কিন্তু বিশ্বাস করো, দোকানের বিরিয়ানি থেকে কোনো অংশে কিন্তু কম হয় না। প্রথম প্রথম আমি বিরিয়ানি বানাতেই পারতাম না, মানে আমি কখনো স্বপ্নে ভাবিনি যে আমি বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়াবো। কিন্তু সত্যি কথা, এখন এত ভালোভাবে বিরিয়ানিটা আমি আয়ত্তের মধ্যে এনে ফেলেছি যে আমার বর বাইরে থেকে এখন বিরিয়ানি কিনে খায় না। আর এই যে দেখো আমার বিরিয়ানিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন সার্ভ করব। আর এর মধ্যে আমার স্নান করে ঠাকুরকে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এখন খাওয়া দাওয়ার পালা। প্রথমে ওই দিদিভাইদের জন্য তুলে আমি পাঠিয়ে দিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখানো হয়নি। আর এখন এটা নিজেদের জন্য সার্ভ করছি। ফার্স্টে আমার বরকে দেবো, তারপরে আমার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।